শিক্ষক মহাশয় আবু বকর হাজির হও। শিক্ষক মহাশয় এসে গেছেন। আচ্ছা, তোমাদের মধ্যে যে নিজেকে সব থেকে বড় বোকা মনে করে সে উঠে দাঁড়াবে। ইয়েস স্যার। কি ব্যাপার ছেড়া, তুমি উঠে দাঁড়ালে যে? কেন স্যার, আপনি একা উঠে দাঁড়িয়ে আছেন বলে আমি উঠে দাঁড়ালাম। তুই বলতে কি চাইছিস বলতো? না স্যার, তা কেন, আপনার প্রশ্নের উত্তরটাই তো এটা বলে। মেরে না হাতটি কুটি ভেঙে দেবো, বস বেয়াদব। আচ্ছা চম্পা, তুমি উঠে দাও। আচ্ছা তুমি কালকে অ্যাবসেন্ট ছিলে কেন? স্যার কই মনে পড়তেছে না তো। আচ্ছা তা একটু মনে করে বলো। মনে পড়েছে, কাল আমি অ্যাবসেন্ট ছিলাম বলেই তো। আচ্ছা পটল, দেখছি তুমি অল্প দিনই অনেক বড় হয়ে গেছে। তা বলো তো, তোমার বাবা বড় না তুমি বড়? কেন স্যার, আমি বড়। সেটা তা কি করে হয়, আমাকে একটু বুঝাও। আমার জন্মের পরেই তো তিনি বাবা হয়েছে। সেটা তো আমি কোনোদিন ভেবে দেখিনি রে। ঠিক বলেছিস বস। আচ্ছা ল্যাংড়া, তুই ইংরেজি কিছু বুঝিস? কি যে বলেন না স্যার, ক্লাস 9 এর ফার্স্ট বয়, বাংলায় মানে বলে দিয়ে সব বুঝি। বাহ খুব ভালো বস। আচ্ছা টুম্পা, তা তুমি অঙ্কে কেমন? হ্যাঁ স্যার, মোটামুটি। তা তোমাকে আমি একটা প্রশ্ন করছি, সেটা যথাযথ উত্তর দাও, ওকে? ঠিক আছে। আচ্ছা বলো তো, একটা গাছে 16টা কলা, সেখান থেকে 12টা জাম পেড়ে নেওয়া হলো, সেখানে কটা লিচু রইলো? কি যে বলেন না স্যার, এটা তো খুবই সোজা স্যার, 9টা হাতি। বাহ খুব সুন্দর। তা কি করে হলো একটু বোঝাও তো আমাকে। কারণ আজকে সকালে আমি ছাগলের ডিম দিয়ে ভাত খাইছি। ও আচ্ছা, তাই তো বলি। আচ্ছা হুপা, এই হুপা, তোমার আসতে এত দেরি হলো কেন? না বাবা, ঝগড়া করিতেছিল। তাই এর সাথে কি সম্পর্ক? বাবার হাতে ছিল, মায়ের হাতে ছিল, খালি পায়ে আমি কেমনে আসতে? ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসো বসো, তোমার জায়গায় বসো। আচ্ছা সবাই চুপ করো, তোমাদেরকে একটা ভালো কথা বলি। তারাই হচ্ছে আসল মানুষ যারা অন্যের উপকারে এগিয়ে আসে। কি বলিস রে কুমড়ো তুই? স্যার তাহলে আপনি কবে মানুষ হবেন? এই তুই বলতে কি চাইছিস? স্যার আপনি তো কোনোদিন আমাদের পরীক্ষার সময় এই উত্তর বলে দিতে এগিয়ে আসেন না। এই ছেড়ে ছেড়ে কি আবার পরীক্ষাতে আগে আসে নাকি? বস। আচ্ছা টেপু, তুমি বলো তো শিক্ষকদের স্থান কোথায়? কেন স্যার, আমার পেছনে। চুপ কর বেয়াদব, কিছু শিক্ষা নেই নাকি তোর? শিক্ষকদের সম্মান করতে শিখিনি? কেন স্যার, বাবা তো বলে তোর পেছনে এত শিক্ষক লাগালাম, তবু তুই পাস করতে পারলি না, এই সূত্রে। কেন স্যার, বাবা তো তাই বলে তোর পেছনে এত শিক্ষক লাগালাম, তবু তুই পাস করতে পারলি না, এইরকম করে আমি কোনোদিন ভেবেই দেখিনি রে। সেই সূত্রে শিক্ষকরা আমার পিছনে থাকে। আচ্ছা বস বস। আচ্ছা ভোলা, আচ্ছা ভোলা, আচ্ছা ভোলা তুমি বলো তো, আমরা আমাদের স্কুলকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো? স্যার আমার স্কুল না আসলে স্কুলটা পরিষ্কার থাকবে তো? বাবা খুব সুন্দর হয়েছে, বসো বসো। এই পাঁচু, এই পাঁচু তুমি এরকম উসপিস করছো কেন? কি কি বলবো বলুন তো তো স্যার, আমায় না হা পাইছে। ও আচ্ছা আচ্ছা, তা আগে বলবে তো। যাও যাও যাও। টুকু, আচ্ছা টুকু, তোমাকে একটা প্রশ্ন করছি। ডাক্তার আসবার পূর্বে রুগীটি মারা গেল, এর ইংরেজিটি কি হবে? কেন স্যার, আমি তো ইংরেজি পারি না, আমি আরবিতে বলি। আচ্ছা ঠিক আছে, তুমি তা আরবিতেই বলো। ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাহ বাহ বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা চুলকানি, আচ্ছা চুলকানি, তোমার বাবা কি করে? কেন স্যার, আমার মা যা বলে আমার বাবা তাই করে। বাহ, খুব সুন্দর কাজ করে। আচ্ছা ভেটকি, আমি তোমাকে কতগুলো প্রশ্ন করব, তুমি তা ইয়েস অথবা নোতে উত্তর দেবে। স্যার সব প্রশ্ন ইয়েস আর নো হয় নাকি? অবশ্যই হতে হবে, তা কেন হতে পারে না? তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা কর কর। আপনি কি এখনো বইয়ের হাতে মার খান? এই সেরে সেরে মহা মুশকিলে বললাম। হ্যাঁ বললো ভাবছি যে এখনো খাই, না বললেও বলবি যে আগে খেতাম। তাহলে বুঝলেন তো, সব প্রশ্ন ইয়েস আর নো হয় না। আমি তো এরকম কোনোদিন ভেবে দেখিনি রে, এত বুদ্ধি পাস করতে থেকে তোরা। দেখতে হবে না এটা কার ছাত্রী। আচ্ছা ঠিক আছে বল। আচ্ছা তোদেরকে গতকাল হোমওয়ার্ক দিয়েছিলাম, তা তোরা করে নিয়েছিস তো? স্যার আমি করেছি। আচ্ছা কি কি হোমওয়ার্ক করেছিস তুই? লুঙ্গির রচনা। তা একটু সবাইকে পড়ে শোনা তো। ঠিক আছে। লুঙ্গি হলো একটি ঢিলে ঢালা পোশাক, না আছে চেন, না আছে পকেট, না আছে বোতাম, যাই হোক করে বুঝিয়ে গাঁজিয়ে পড়তে হয়। জীবনে প্রথমবার যে লুঙ্গি পরে সকালবেলা উঠে দেখে লুঙ্গি খাটের তলায়। আবার কোনোদিনও লুঙ্গি পরে হাওয়ার সামনে দাঁড়ালে লুঙ্গি যেন নৌকা যেমন পানিতে ঢেউ খেলায়, অমন ধারা ঢেউ খেলায়। সেই সময় ব্যবহারকারীর মান সম্মান আকাশে ওঠানামা করে। আবার কোনোদিনও লুঙ্গি পরে ঘুমালে সকালবেলা উঠে দেখি একই অবস্থা, লুঙ্গি তো কিচ্ছু দেখতে পাই না, লুঙ্গি তো আমার মাথার ওপরে। বাবা খুব সুন্দর হয়েছে। আচ্ছা লবু, তুমি সেই ছেলে না যে গতকাল ভর্তি হয়েছিলে? ইয়েস স্যার। তা তুমি কি ভালো পারো? স্যার আমি হেভি গান গাইতে পারি। তা কি একটু গান পারো, একটু গেয়ে শোনাও তো। আচ্ছা তোমরা সবাই চুপ করো, আজকে লম্বু আমাদের সবাই মাঝে একটা গান গেয়ে শোনাবে। ওয়াচি লিবগিথি মাসিয়ানো ও আরেকবার আরেকবার। আচ্ছা ঠিক আছে, সবাই বস। আচ্ছা আজকে তোদের মাঝে এইটুকুনি ক্লাস রইলো, সবাই উঠে দাঁড়া। সকলকে অভিনন্দন জানিয়ে আজকে সবাইকে অভিনন্দন জানাই। আশা করি তোমাদের সকলকে আমাদের নাটকটা খুব ভালো লেগেছে। সবাইকে অভিনন্দন জানিয়ে আমাদের নাটক আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম।